আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা চতুর্দশ অধ্যায়ে টাইপ 3 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো টাইপ 3 এর বিষয়টাকে আমরা একটু দেখি। দেখো বলতেছে সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা। তো আমরা একটু দেখি 24 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। দেখো 24 নম্বর কোশ্চেনটা বলতেছে সামাজিক কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তন বলতে কি বোঝায়? কি যে সামাজিক কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তন বলতে কি বোঝায়? এক নম্বর বলতেছে সামাজিক বৈচিত্র্য, সামাজিক সমস্যা, সামাজিক অবক্ষয় নাকি সামাজিক পরিবর্তন। তো আমরা বুঝতে পারতেছি যে সামাজিক কাঠামো ও এর কার্যাবলী পরিবর্তন বলতে বোঝায় মূলত সামাজিক পরিবর্তন। কি বোঝায়? যে সামাজিক পরিবর্তন বোঝায়। এরপরে আমাদের 25 নম্বর কোশ্চেনটা বলতেছে দেখো শিক্ষাক্ষেত্রে নারীরা আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে, এর যথার্থ কারণ হলো কোনটা? দেখো যথার্থ কারণ কোন কি? যে শিক্ষার উন্নয়ন নাকি সামাজিক গতিশীলতা নাকি শিক্ষার প্রচার নাকি সামাজিক সচেতনতা। তো আমরা বুঝতে পারতেছি যে শিক্ষাক্ষেত্রে নারীরা আগের তুলনায় যে অগ্রসর হয়েছে এর যথার্থ কারণ হচ্ছে কি? যে সামাজিক গতিশীলতা। এরপরে 26 নম্বর কোশ্চেনে বলতেছে যে নারী শিক্ষা প্রসার জনগণের মধ্যে কি সৃষ্টি করে। দেখো বলতেছে নারী শিক্ষা প্রসার জনগণের মধ্যে কি সৃষ্টি করে? যে সচেতনতা, নৈতিকতা, মূল্যবোধ নাকি আত্মবিশ্বাস। তো আমরা জানি যে নারী শিক্ষা প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। কি করে? যে সচেতনতা সৃষ্টি করে নারী শিক্ষা প্রসার। এরপরে আমাদের 27 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মেয়েদের শিক্ষার হার বৃদ্ধির অন্যতম কারণ কোনটি? কি যে মেয়েদের শিক্ষার হার বৃদ্ধির অন্যতম কারণ কোনটি? বলতেছে বিনামূল্যে বই বিতরণ নাকি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা নাকি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি নাকি উপবৃত্তি প্রকল্প চালু। দেখো মেয়েদের শিক্ষার হার বৃদ্ধির অন্যতম কারণ কোনটি? যে হার বৃদ্ধি, মানে মেয়েদের যে শিক্ষার যে হার বৃদ্ধি পাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে মূলত যে উপবৃত্তি প্রকল্প চালু। দেখো এই উপবৃত্তি মানে কি যে শিক্ষার্থীদের একটা হচ্ছে কি নির্দিষ্ট সময় পর পর কিছু টাকা অর্থ প্রদান করা হয়, এটাকে আমরা হচ্ছে উপবৃত্তি। তো এই উপবৃত্তি প্রদান চালু করার ফলে দেখবা যে শিক্ষার হারটা কি বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। এরপর আমাদের 28 নম্বর কোশ্চেনটা দেখি। 28 নম্বর কোশ্চেনে বলতেছে নারী শিক্ষার কারণে কি? নারী শিক্ষার কারণে কি হচ্ছে? দেখো যে সমাজে নারীর ক্ষমতায়ন হচ্ছে, অবশ্যই সমাজে নারী ক্ষমতায়ন হচ্ছে। 2 নম্বর কি? নারী পুরুষের দ্বন্দ্ব সংঘাত বাড়াচ্ছে। আচ্ছা নারী যদি ক্ষমতায়ন হয়, নারী যদি শিক্ষা হয়, তাহলে দেখো নারী পুরুষের দ্বন্দ্ব তো বাড়বে না, তাই না? আরো অবশ্য কি তাদের সম্পর্ক আরো ভালো হবে, তারা বুঝবে মানুষ মানুষকে সম্মান করাটা। তারপরে কি নারীরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে, তার মানে কি বলতে পারছি 1 ও 3 আনসার। তো 1 ও 3, হ্যাঁ খতে 1 ও 3। এরপরে 29 নম্বর কোশ্চেনটা বলতেছে কি দেখো 29 নম্বর কোশ্চেনটা বলতেছে যে সরকারের উপবৃত্তি প্রকল্প চালুর ফলে কি হয়েছে? যে সরকারের উপবৃত্তি প্রকল্প চালুর ফলে কি হচ্ছে? ক নম্বর বলতেছে কর্মক্ষেত্র নারীর সংখ্যা বেড়েছে নাকি খ নম্বর বলতেছে যে গ্রামের মেয়েদের শিক্ষার হার বেড়েছে নাকি নারীর পোশাক কারখানায় কাজ করতে পারছে, নারীরা শিল্প কারখানায় কাজ করতে পারছে। দেখো সরকারের উপবৃত্তি প্রকল্প চালুর ফলে কি হচ্ছে? দেখো এই উপবৃত্তি প্রকল্প চালু করেছে মূলত শিক্ষার জন্য, মানে শিক্ষার মানটাকে বাড়ানোর জন্য, অথবা কি যে ছেলে মেয়ে যেন কি শিক্ষা গ্রহণ করতে চায় তার জন্য। তো বলতেছে খ নম্বর দেখো যে গ্রামের মেয়েদের শিক্ষার হার বেড়েছে। তো উপবৃত্তির প্রকল্প চালুর ফলে দেখবা যে গ্রামে যেহেতু মনে করো যে গ্রামে যে গরিব গরিব বেশি দেখা যায়, দেখো গরিব সন্তানেরা কি করে যে গরিব, দেখো তারা হচ্ছে মূলত কি করে যে তাদের মায়েরা তাদের স্কুলে পাঠাতে পারে না কেন? এই যে বিভিন্ন কি টাকা পয়সার অভাবে। তো যখন দেখতেছে যে কি যে এই শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি প্রকল্প চালু করেছে, তার মানে কি তাদের হচ্ছে কি স্কুলে পাঠাতে আগ্রহী হচ্ছে। তো এই যে যে উপবৃত্তির প্রকল্প চালুর ফলে এই যে আমাদের গ্রামের মেয়েদের কি শিক্ষার হারটা বেড়ে গেছে। এরপরে আমাদের লাস্ট কোশ্চেন দেখো 30 নম্বর বলতেছে যে সামাজিক পরিবর্তন নারীর ভূমিকার পরিবর্তন ঘটিয়ে নারীকে অধিষ্ঠিত করেছে। কি হিসেবে অধিষ্ঠিত করেছে? 1 নম্বর চরম, দেখো মর্যাদায় অধিষ্ঠিত করেছে, অবশ্যই মর্যাদায় অধিষ্ঠিত করেছে। 2 নম্বর বলতেছে কি চরম অবমাননায়। আচ্ছা সামাজিক পরিবর্তনে নারীর পরিবর্তন ঘটিয়ে তো অবশ্যই কি নারীর অবমাননা করা হচ্ছে না, এখানে নারী কি কি সম্মান করা হচ্ছে। তারপরে কি ক্ষমতায়ন হচ্ছে, দেখো ক্ষমতায়নে, তার মানে কি আমাদের 1 ও 3 আনসার, মানে 1 ও 3 হচ্ছে কি গতে। তো এরই মাধ্যমে আমরা কি এই যে এই অধ্যায় সকল টাইপের এমসিকিউ শেষ করলাম। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।